√2 বাহু বিশিষ্ট বর্গ একটা শীর্ষ মূলবিন্দুতে আছে, আর এর বিপরীত শীর্ষটা, এটা যেহেতু বর্গক্ষেত্র, বিপরীত শীর্ষটা y অক্ষের উপর অবস্থিত আছে। তাহলে আমরা যদি বৃত্তটা আঁকার চেষ্টা করি, তাহলে আমরা বৃত্তটা বা কোথায় হচ্ছে, একটা শীর্ষ আমাদের মূলবিন্দুতে আছে এবং আরেকটা শীর্ষ হচ্ছে y অক্ষের উপর আছে। এটা যদি আমাদের সেই বৃত্তটা হয়, বর্গটা হয়, আমরা যদি বর্গ আঁকার চেষ্টা করি, তাহলে আমরা বলতে পারবো এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বর্গ। ওকে, যদিও এক্স্যাক্ট বর্গ হয়নি, বাট বর্গটা এরকমই হবে। তাহলে আরেকটা বিন্দু বলা হচ্ছে, একটা বিন্দু মূল বিন্দুতে, আরেকটা বিন্দু হচ্ছে এখানে। সো আমরা বলতে পারি মূল বিন্দুর স্থানাঙ্ক তো আমরা জানি 0,0, অ্যান্ড এই বিন্দুর স্থানাঙ্কটা যদি আমরা বের করতে পারি, তাহলে কিন্তু আমরা এই বৃত্তের ইকুয়েশন পেয়ে যাব। এবং বৃত্তটা ঠিক যেমন উপরে হতে পারে, ঠিক বৃত্তটা কিন্তু নিচের দিকেও এই জায়গায় হতে পারে। বৃত্তটা ঠিক সেম ভাবে নিচের জায়গায় এই বিন্দুতে হতে পারে, মানে বর্গটা। আর যদি বর্গটা হয়ে যায়, তাহলে তো আমাদের বৃত্তের ইকুয়েশনটা বের করা খুবই সহজ। এটা হবে আমাদের সেই কাঙ্ক্ষিত বৃত্তের ইকুয়েশন, অথবা এটা হবে আমাদের সেই কাঙ্ক্ষিত বৃত্তের ইকুয়েশন, যে কোনো একটা বা দুইটাই হতে পারে। ফাইন, তাহলে আমাদের যেটা লাগবে, এই প্রান্ত বিন্দুর স্থানাঙ্কটা লাগবে। আমাদের দেয়া আছে প্রতিটা বর্গের বাহু হচ্ছে 6√2। তাহলে এই বর্গটা আমরা যদি নাম দেই ও এ বি সি, তাহলে আমাদের ও এ বাহুটা হচ্ছে 6√2, এ বি বাহুটা হচ্ছে 6√2। তাহলে আমাদের ওবি বাহুটা কত হবে? ওবি বাহুটা হবে +- পিথাগোরাসের সূত্র, যে ওবি স্কোয়ার সমান সমান, এটা তো অবশ্যই অর্ধবৃত্তস্থ কোণ, এক সমকোণ 90 ডিগ্রি। সো ও এ স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, (6√2 স্কোয়ার প্লাস 6√2 স্কোয়ার). √2 করলে তো 2, আর 6 করলে 36, 36 দুগুণে 72, 72 আর 72, 7 দুগুণে 14, 140, 144। সো 144কে যদি আমরা রুট করার চেষ্টা করি, তাহলে আমরা ওবি ইকুয়াল টু পাবো +-12। উভয় পক্ষে রুট করতেছি, সো ওবির মান পেয়ে গেছি। আর ওবির মান পেয়ে গেলে, সুতরাং বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের হবে 0, +-12। আর আমরা মূল বিন্দুর স্থানাঙ্ক তো জানি, সেটা হচ্ছে 0,0। তাহলে দুইটা ব্যাসের প্রান্ত বিন্দু যদি জানা থাকে, তাহলে আমরা জানি নির্ণেয় বৃত্তের ইকুয়েশন হয় x - x1 y - y1 y - y2 = 0। তাহলে এখন জাস্ট মানটা বসায় দেওয়ার চেষ্টা করি। সো x - x1 এর মান হচ্ছে এখানে x1 0, x2 0। সো x - 0, x - 0, y - y1, y1 এর মান হচ্ছে +-12, সো +-12, আর y2 হচ্ছে 0, y - 0। সেটাকে সলভ করলে x স্কোয়ার প্লাস, এটা হবে y স্কোয়ার -12y +-12y = 0। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বৃত্তের ইকুয়েশন। হোপফুলি আমরা